আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হোপফুলি এভরিবডি ইজ ডুইং গুড। সো আমরা আজকে আরও শিখবো। আজকে আমরা স্ট্রাকচার নাম্বার সেকেন্ডে চলে আসবো, স্ট্রাকচার নাম্বার 2, দ্বিতীয় স্ট্রাকচার আমরা আজকে শুরু করব। সো আশা করি আপনারা ইংলিশ স্ট্রাকচার 1 অলরেডি প্র্যাকটিস করেছেন এবং বলতে পারেন আশা করি। আর আপনাদেরকে আদেশ করা আর নিষেধ করা শিখিয়ে দিয়েছি। সো আপনি বিগ পোর্শন অনেক কিছু অলরেডি জানেন, এখন শুধু আপনাকে এগুলো প্র্যাকটিসে এনে বলতে হবে। আপনাকে অনেক কিছু শেখানো অলরেডি হয়ে গিয়েছে। আজকে আমরা শিখবো প্র্যাকটিস নাম্বার 2। সো আমরা চলে যাই, কথা বেশি না বলে প্র্যাকটিসে চলে যাই। সো আমরা গ্রুপ নাম্বার 1, স্টিল আমরা গ্রুপ নাম্বার 1-এ আছি। আজকে হলো স্ট্রাকচার নাম্বার 2। এটাকে আপনারা নোট করে রাখেন, অবশ্যই এটাকে নোট করে রাখেন। স্ট্রাকচার নাম্বার 2, সাবজেক্ট প্লাস ভার্ব 2। ঠিক আছে, সাবজেক্ট, আপনারা তো সাবজেক্ট অলরেডি জানেন আশা করি, আর প্লাস ভার্ব 2, ভার্ব নাম্বার 2। ভার্বের 3টা ফর্ম আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ফার্স্ট, সো এটা হলো ভার্ব 2, ঠিক আছে, সেকেন্ড টেন্স। সো এটার অর্থ, ইউজুয়ালি এটার অর্থ কি বোঝায়? দূরবর্তী অতীতকাল। ঠিক আছে, এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। এটা অতীতকালে একটা কোনো কিছু যখন অতীতকালে হয়, ওটাকে সাবজেক্ট 2 দিয়ে, ভার্ব 2 দিয়ে বোঝানো হয়, অতীতকাল। সো এটাকে বোঝানোর জন্য দূরবর্তী অতীতকাল, কারণ একটা আছে নিকটবর্তী অতীতকাল, আর একটাও আছে যেটাকে হ্যাভ দিয়ে পড়া হয়। সো বোঝানোর জন্য আমরা একটাকে দূরবর্তী অতীতকাল পড়বো, আর একটাকে নিকটবর্তী অতীতকাল পড়বো। সো এটা হলো দূরবর্তী অতীতকাল। কিন্তু কথা বলার সময় কিন্তু কেউ এটা ভাবে না যে একটা অনেক আগে হয়েছে বা পরে হয়েছে। এটা ইউজুয়ালি ব্যবহার করতে করতে আপনি বুঝবেন কোন সময় কোনটা ইউজ হয়। বাট এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলি দূরবর্তী অতীতকাল। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব 2 এর অর্থ হবে দূরবর্তী অতীতকাল। যেমন, আর এটা হলো প্র্যাকটিস নাম্বার 1। আমরা আজকে 5ও প্র্যাকটিস করে ফেলবো। আপনাদেরকে প্রথম স্ট্রাকচারে আমি আস্তে আস্তে প্র্যাকটিস দিয়েছি, যাতে আপনি বুঝার জন্য এবং আপনি যাতে করে ভালো করে প্র্যাকটিস করতে পারেন, এই জন্য আপনাকে সময় দেওয়া হয়েছে। সো এখন আশা করি আপনি গেম খেলা বুঝে গিয়েছেন। আমরা আজকে সব প্র্যাকটিস একই সাথে আজকে করে ফেলবো। এবং সো সাবজেক্ট প্লাস ভার্ব 2, দূরবর্তী অতীতকাল। প্র্যাকটিস সাবজেক্ট হলো এগুলো: আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ফর। আর হচ্ছে ভার্ব 2। সো আমরা ভার্ব 2 আমি ওয়েন্ট দিয়েছি, মানে এগুলো দিয়ে পড়বো, এই 5টা দিয়ে প্র্যাকটিস করবো। সো গো মানে হচ্ছে যাওয়া। সো গোর ভার্ব 2 কি ছিল? ওয়েন্ট। গো, ওয়েন্ট, গন। সো ওয়েন্ট ছিল ভার্ব নাম্বার 2। সো সাবজেক্ট প্লাস ভার্ব 2। সো ভার্ব 2 আমি বসাই দিলাম এখানে সব, ভার্ব 2। সো আমি প্র্যাকটিস চলে যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ঠিক আছে, গিয়েছিলাম অর্থ ঠিক রাখবেন। প্রথমটার অর্থ ছিল স্ট্রাকচার নাম্বার 1 এর অর্থ ছিল আমি করি, আমি যাই, এভরিডে আমি যাই। এটা হলো আপনি অলরেডি চলে গিয়েছেন, আপনি এক জায়গায় অলরেডি চলে গিয়েছেন, আপনি বলবেন আমি গিয়েছিলাম। ঠিক আছে না, এটা হলো অর্থ মনে রাখবেন। অর্থের মধ্যে অর্থ সবগুলোর ভিন্ন ভিন্ন। আমি গিয়েছিলাম, এটা হলো অতীতকাল। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ওয়েন্ট, তোমরা গিয়েছিলে। হি ওয়েন্ট, মনে রাখবেন স্ট্রাকচার নাম্বার 1-এ হি সাথে একটা এস বসতো। ঠিক আছে, যেমন হি গোজ, হি ওয়ান্টস, সে চায়, সে যায়। কিন্তু এখানে কোনো এস টেস কোনো কিছু বসবে না অতীতকালে। ঠিক আছে, সব সেম থাকবে, কোনো এস নাই, কোনো ঝামেলা নাই। সো হি ওয়েন্ট, সে গিয়েছিল। শি ওয়েন্ট, সে গিয়েছিল। দে ওয়েন্ট, তারা গিয়েছিল। ইট ওয়েন্ট, ইহা গিয়েছিল। জাফর গিয়েছিল। বুঝতে পারলেন? সো এটা হলো প্র্যাকটিস নাম্বার 1। এখানে কোনো পরিবর্তন নাই, কোনো হি, শি, ইট, জাফরের মধ্যে কোনো পরিবর্তন নাই, সবগুলো হচ্ছে সেম। আশা করি এটা ভালো লেগেছে এবং আশা করি এটা সহজ মনে হচ্ছে। আমরা পরেরটা দিয়ে পড়ি। ওয়াক মানে ওটা হাঁটার দ্বিতীয় ভার্ব কি? ওয়াকড। ইডি একসাথে মিলে ওয়াকড। সো হি ওয়াকড, আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। উই ওয়াকড, আমরা হেঁটেছিলাম। ইউ ওয়াকড, তুমি হেঁটেছিলে। ইউ ওয়াকড, তোমরা হেঁটেছিলে। হি ওয়াকড, সে হেঁটেছিল। শি ওয়াকড, সে হেঁটেছিল। দে ওয়াকড, তারা হেঁটেছিল। ইট ওয়াকড, ইহা হেঁটেছিল। জাফর হেঁটেছিল। ঠিক আছে, হেঁটেছিল। সো এটা হলো অতীতের অর্থ। তারপরটা আপনার রানের দ্বিতীয় ভার্ব কি? র্যান, র্যান। সো আই র্যান, আমি দৌড়েছিলাম। উই র্যান, আমরা দৌড়েছিলাম। ইউ র্যান, তুমি দৌড়েছিলে। ইউ র্যান, তোমরা দৌড়েছিলে।
হি র্যান সে দৌড়েছিল, শি র্যান সে দৌড়েছিল, দে র্যান তারা দৌড়েছিল, ইট র্যান ইহা দৌড়েছিল, জাফর র্যান জাফর দৌড়েছিল। সো আপনি এভাবে পাখিগুলো দিয়ে আপনার যত ভার্ব কি বলে যত ভার্ব টু আছে আপনি প্র্যাকটিস করতে পারেন এভাবে নিজে নিজে, ঠিক আছে? তাহলে আমরা আবার প্র্যাকটিস নাম্বার 2 তে চলে যাব। সো প্র্যাকটিস 2 কি হয়, এটা যদি পজিটিভ হয় এটাকে আমরা নেগেটিভ পড়বো, নেগেটিভ করাইতে হলো প্র্যাকটিস 2। সো নেগেটিভ করার জন্য নেগেটিভে একটু প্যাচ আছে। সো প্রথম স্ট্রাকচারে নেগেটিভের জন্য ডু নট ইউজ করা হয়েছে, ডোন্ট, আই ডোন্ট গো, আই ডোন্ট ইট আমি খাই না। এখানে আই ডু নটের জায়গায় হবে আই ডিড নট, ঠিক আছে? আই ডিড নট। সো এখানে ডিড নট বসবে নেগেটিভের সময়, আই ডিড নট, আই ডিড নট। সো আপনি ডিড নটকে আরেকভাবে পড়তে পারেন আই ডিডেন্ট, ওই যে আই ডিড নট মিলবে। কিন্তু আই ডিড নট যখন আপনি বলবেন তখন নেগেটিভের সময় কি বসবে না, ও ভার্ব 2 বসবে না, ভার্ব 1 বসবে, মনে রাখবেন এটা। স্ট্রাকচার নাম্বার 2 তে যখন প্র্যাকটিস 2 আমরা নেগেটিভটা করব তখন যখন ডিড চলে আসবে, ডিড, তখন আর ওই ওয়েন্ট বসবে না, তখন বসবে ভার্ব নাম্বার 1 বসবে, ঠিক আছে? আপনি বুঝে যান যে যখন ডিড আসে তখন আর পরেরটা ইয়ে হবে না, ভার্ব 2 হবে না, ভার্ব 1 হবে। সো আপনি ডিড বসাইলে ভার্ব 1 বসবে, কিন্তু অর্থ হবে অতীতকালের অর্থ, আমি যাই নাই, আমি যাই নাই, যাই নাই কিন্তু অতীত, মানে আমি গিয়েছিলাম না। একটা হলো আমি গিয়েছিলাম আর আমি গিয়েছিলাম না, মানে আমি যাই নাই, আমি যাই নাই মানে আমি গিয়েছিলাম না। সো মনে রাখবেন ডিড নট আসলে ভার্ব 1 বসবে। সো এটা হলো আমাদের প্র্যাকটিস 2, আই ডিড নট গো আমি যাই নাই, উই ডিড নট গো, উই ডিড নট গো আমরা যাই নাই। পরগুলো আপনি বসাই দিতে পারেন এভাবে, এগুলো সব গো হবে, গো গো সবগুলো গো হবে, ঠিক আছে? আপনি এটা বসাই দিতে পারেন নিজে নিজে, আপনি এগুলো অবশ্যই নোট করে রাখেন। উই ডিড নট গো আমরা যাই নাই, ইউ ডিড নট গো তুমি যাও নাই, ইউ ডিড নট গো তোমরা যাও নাই, হি ডিড নট গো সে যায় নাই, শি ডিড নট গো সে যায় নাই, দে ডিড নট গো তারা যায় নাই, ইট ডিড নট গো ইহা যায় নাই, জাফর ডিড নট গো জাফর যায় নাই। কোনো কিছুর মধ্যে বেশ কম হবে না, এস মেস কোনো কিছু যোগ হবে না, সব সেম, ডিড নট, সব ডিড নট গো ডিড নট গো ডিড নট গো, ঠিক আছে? আমি যাই নাই, আমরা যাই নাই, তুমি যাও নাই, তোমরা যাও নাই, সে যায় নাই, ইয়ে যায় নাই। মনে রাখবেন প্র্যাকটিস 2 ডিড নট বসবে, ডিড নট। আপনি ডিড নটকে আরেকভাবে কিভাবে করতে পারেন, ডিডেন্ট, ডিডেন্ট। সো আই ডিডেন্ট গো আমি যাই নাই, উই ডিডেন্ট গো আমরা যাই নাই, ইউ ডিডেন্ট গো তুমি যাও নাই, ইউ ডিডেন্ট গো তোমরা যাও নাই। ডিডেন্টের বানান হলে হবে ডিড, ডিডেন্ট, ঠিক আছে? ডিডেন্ট। সো উই ডিডেন্ট গো, ইউ ডিডেন্ট গো, হি ডিডেন্ট গো, শি ডিডেন্ট গো সে যায় নাই, দে ডিডেন্ট গো তারা যায় নাই, ইট ডিডেন্ট গো ইহা যায় নাই, জাফর ডিডেন্ট গো জাফর যায় নাই। আপনি অন্যটা দিয়ে পড়তে পারেন, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, কিন্তু ডিডের সময় তো ভার্ব 1 সেম থাকবে। সো আই ডিডেন্ট ইট আমি খাই নাই, উই ডিডেন্ট ইট আমরা খাই নাই, ইউ ডিডেন্ট ইট তুমি খাও নাই, ইউ ডিডেন্ট ইট তোমরা খাও নাই, হি ডিডেন্ট ইট সে খায় নাই, শি ডিডেন্ট ইট সে খায় নাই, দে ডিডেন্ট ইট তারা খায় নাই, ইট ডিডেন্ট ইট ইহা খায় নাই, জাফর ডিডেন্ট ইট জাফর খায় নাই। আর যদি আপনি পজিটিভ প্র্যাকটিস 1 পড়তেন তাহলে আই এইট আমি খেয়েছিলাম, এইট, উই এইট আমরা খেয়েছিলাম, ইউ এইট তুমি খেয়েছিলে, ইউ এইট তোমরা খেয়েছিলে, হি এইট সে খেয়েছিল, শি এইট সে খেয়েছিল, দে এইট তারা খেয়েছিল, ইট এইট ইয়া খেয়েছিল, জাফর এইট জাফর খেয়েছিল। সো এটা ছিল আমাদের প্র্যাকটিস নাম্বার 2। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি আরেকটা দিয়ে আরো পড়েন, আরেকটা দিয়ে আরো পড়েন, আপনি পড়তে পড়তে প্যাচটা চলে যাবে, ঠিক আছে? আপনি হয়তো কনফিউশনে থাকবেন, কনফিউশন চলে যাবে যখন আপনি মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবেন। মোর ইউ প্র্যাকটিস দ্য কনফিউশন উইল গো অ্যাওয়ে, ঠিক আছে? কনফিউশন চলে যাবে আপনি যত প্র্যাকটিস করবেন। তাহলে আমরা এখন আমাদের তৃতীয় প্র্যাকটিসে চলে যাবো। আশা করি আপনার তৃতীয় প্র্যাকটিস মনে আছে। তৃতীয় প্র্যাকটিস আমরা কি করবো, প্রশ্নবোধক, মনে আছে? তৃতীয় প্র্যাকটিস প্রশ্ন। সো আপনি যদি তৃতীয় প্র্যাকটিস প্রশ্ন, পজিটিভ প্রশ্ন করা, পজিটিভ প্রশ্ন, তাহলে পজিটিভ প্রশ্ন কি হবে, ডিড, ডিড হবে, সেম ডিড। প্রথমটা ছিল ডু আই গো আমি কি করি, ডু আই গো আমি কি যাই, তাহলে এখানে হবে ডিড আই গো, ডিড আই
গো। গো হবে কেন? কারণ ডিড আসলে ভার্ব ওয়ান বসে, ভার্ব টু আর বসে না, ঠিক আছে? সো ডিড আই গো, আমি কি গিয়েছিলাম, আমি কি গিয়েছিলাম। আমি একটা একটা লিখছি, যাই হোক আপনি পারলে সবগুলো লিখবেন, সবগুলো লেখা আপনার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো ডিড আই গো, ঠিক আছে? ডিড সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যাবে, ডিড সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যাবে। সো ডিড আই গো, ঠিক আছে না? তো আমি কি গিয়েছিলাম, পরটা কি হবে? সো ডিড আই গো, আমি কি গিয়েছিলাম, ঠিক আছে? প্রশ্নবোধক, মনে রাখুন প্র্যাকটিস 3 প্রশ্নবোধক, ডিডকে সামনে নিয়ে আসছি আর সবকিছু সেম। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ডিড উই গো, আমরা কি গিয়েছিলাম। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিড ইউ গো, তোমরা কি গিয়েছিলে। ডিড হি গো, সে কি গিয়েছিল। ডিড শি গো, সে কি গিয়েছিল। ডিড দে গো, তারা কি গিয়েছিল। ডিড ইট গো, ইহা কি গিয়েছিল। ডিড ফর গো, জাফর কি গিয়েছিল। স্লিপ দিয়ে পয়েন্ট। ডিড আই স্লিপ, আমি কি ঘুমিয়েছিলাম। ডিড উই স্লিপ, আমরা কি ঘুমিয়েছিলাম। ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে। আমরা বলি না, হে ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে। ডিড ইউ স্লিপ, ডিড ইউ স্লিপ, তোমরা কি ঘুমিয়েছিলে। ডিড হি স্লিপ, সে কি ঘুমিয়েছিল। ডিড শি স্লিপ, সে কি ঘুমিয়েছিল। ডিড দে স্লিপ, তারা কি ঘুমিয়েছিল। ডিড ইট স্লিপ, ইহা কি ঘুমিয়েছিল। ডিড জাফর স্লিপ, জাফর কি ঘুমিয়েছিল। সো আপনি অন্য এভাবে ভার্ব দিয়ে সবগুলো পড়তে পারেন, ঠিক আছে? মজা লাগতেছে, আশা করি আপনার মজা লাগবে। সো প্র্যাকটিস করবেন সবগুলো দিয়ে। এবার আসেন প্র্যাকটিস নম্বর 4। প্র্যাকটিস নম্বর 4 কি হবে, নেগেটিভ প্রশ্ন, মানে আমি কি ঘুমিয়েছিলাম না। সো ডিড আই নট স্লিপ, ঠিক আছে? নট শুধু বসবে। ডিড আই নট গো, ডিড আই নট স্লিপ, ডিড আই নট, শুধু নট বাড়বে। ডিড আই নট গো, ডিড আই নট শুধু নট বসবে। ডিড আই নট গো, আমি কি যাই নাই, আমি কি গিয়েছিলাম না। ডিড উই নট গো, আমরা কি গিয়েছিলাম না। ডিড ইউ নট গো, তুমি কি গিয়েছিলে না। ডিড ইউ নট গো, তোমরা কি গিয়েছিলে না। ডিড হি নট গো, সে কি যায় নাই, মানে গিয়েছিল না। ডিড শি নট গো, সে কি গিয়েছিল না। ডিড দে নট গো, তারা কি গিয়েছিল না, তারা কি যায়নি। ডিড ইট নট গো, ইহা কি যায়নি। ডিড জাফর নট গো, জাফর কি যায়নি। আপনি এটাকে অন্যভাবে পড়তে পারেন, ডিড নটকে ডিডের সাথে মিলিয়ে। ডিডেন্ট আই গো, ঠিক আছে না? এটা দুইভাবে সবসময় পড়া যায়, ডিড নট। সো ডিডেন্ট, ঠিক আছে? ডিডেন্ট আই গো, আপনি এভাবে পড়তে পারেন, ডিডেন্ট আই গো, ঠিক আছে? ডিডেন্ট আই গো, আমরা কি যাই নাই। ডিডেন্ট আই গো, আমরা কি সরি, ডিডেন্ট আই গো, আমি কি যাই নাই। ডিডেন্ট উই গো, আমরা কি যাই নাই। আপনি এগুলো নোট করে রাখেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। ডিডেন্ট ইউ গো, তুমি কি গিয়েছিলে না। ডিডেন্ট ইউ গো, তোমরা কি গিয়েছিলে না। ডিডেন্ট হি গো, সে কি গিয়েছিল না। ডিডেন্ট শি গো, সে কি গিয়েছিল না। ডিডেন্ট জাফর, ডিডেন্ট দে গো, তারা কি গিয়েছিল না। ডিডেন্ট ইট গো, ইহা কি যায়নি। ডিডেন্ট জাফর গো, জাফর কি যায়নি। এর অপর আপনি রান দিয়ে পড়তে পারেন। ডিডেন্ট আই রান, আমি কি দৌড়াইনি। ডিডেন্ট উই রান, আমরা কি দৌড়াইনি। ডিডেন্ট ইউ রান, তুমি কি দৌড়ানি। ডিডেন্ট ইউ রান, তোমরা কি দৌড়ানি। ডিডেন্ট হি রান, সে কি দৌড়েছিল না। ডিডেন্ট হি রান, ডিডেন্ট শি রান, সে কি দৌড়ানি। ডিডেন্ট দে রান, তারা কি দৌড়ানি। ডিডেন্ট ইট রান, ইহা কি দৌড়ায়নি। ডিডেন্ট জাফর রান, জাফর কি দৌড়ায়নি। তাহলে আপনি যখনই নট নেগেটিভ আসবে তখন আপনি দুইভাবে পড়তে পারেন। নট যেটা আপনার কাছে ইজি মনে হয় ওইটা দিয়ে পড়েন, দুটোটা দিয়ে প্যাস লাগানোর দরকার নেই, ঠিক আছে? এবার আমরা প্র্যাকটিস 5-এ চলে যাব। প্র্যাকটিস 5 আমাদের ডব্লিউ কোয়েশ্চেন। সো আপনার আশা করি আপনাদের ডব্লিউ কোয়েশ্চেনগুলো লেখা আছে। যদি লেখা না থাকে আপনারা লিখে রাখেন। ওই যে আপনারা আগের লেসন, আপনারা যারা নতুন এই লেসনে আসছেন, আগের লেসনের ডব্লিউ কোয়েশ্চেনগুলো ছিল ওইগুলো লিখে রাখেন। সো আমাদের ডব্লিউ কোয়েশ্চেন প্রায় 10টা ছিল। সো আপনি ওই 10টা দিয়ে এখন পড়বেন। সো আমাদের এখন প্রশ্ন হবে পজিটিভ, না পজিটিভ নেগেটিভ দুটোটাই।
সো ডাব্লিউ কোয়েশ্চেন প্র্যাকটিস 5 কীভাবে হয়, যখন প্র্যাকটিস 3 আর প্র্যাকটিস 4 উভয়টার সামনে যখন ডাব্লিউ কোয়েশ্চেন বসানো হয় তখন কি হয়ে যায়, প্র্যাকটিস 5 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের প্র্যাকটিস 3 আর প্র্যাকটিস 4 কি ছিল, প্র্যাকটিস 3 তো ছিল ডিড। আপনারা আশা করি লিখে রাখবেন, সবগুলো প্র্যাকটিস লিখে রাখবেন। প্র্যাকটিস 3 এইভাবে, প্র্যাকটিস 4 এইভাবে, প্র্যাকটিস 5 এইভাবে, প্যাচ লাগানোর কোনো দরকার নেই, আমি তো সবগুলো একসাথে দেখাচ্ছি। সো প্র্যাকটিস 5 ছিল, প্র্যাকটিস 5 হল প্র্যাকটিস 3 এবং 4 মানে পজিটিভ নেগেটিভ দুটোটার শুরুতে যখন ডাব্লিউ কোয়েশ্চেন দিই। সো আমাদের প্র্যাকটিস 3 ছিল ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ঠিক আছে, হোয়াট ডিড আই গো, আমি কি গিয়েছিলাম, এটা মিলে না। ঠিক আছে, তাহলে আমরা হোয়াট দিয়ে না পড়ে ওয়াইন দিয়ে পড়ি, ওয়াইন কখন, ওয়াইন। ঠিক আছে, ওয়াইন। এরপর এটা আপনারা জানেন ওয়ের, হাউ, এভাবে আপনি সবগুলো দিয়ে পড়তে পারেন। সো ওয়াইন ডিড আই গো, ওয়াইন ডিড আই গো, আমি কখন গিয়েছিলাম, ওয়াইন ডিড আই গো, আমি কখন গিয়েছিলাম। ওয়াইন ডিড উই গো, আমরা কখন গিয়েছিলাম। ওয়াইন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। ওয়াইন ডিড ইউ গো, তোমরা কখন গিয়েছিলে। ওয়াইন ডিড হি গো, সে কখন গিয়েছিল। ওয়াইন ডিড শি গো, সে কখন গিয়েছিল। ওয়াইন ডিড দে গো, তারা কখন গিয়েছিল। ওয়াইন ডিড ইট গো, ইহা কখন গিয়েছিল। ওয়াইন ডিড জাফর গো, জাফর কখন গিয়েছিল। সো আপনি পরেরটা দিয়ে পড়তে পারেন ওয়ের, যে ওয়ের ডিড আই গো, আমি কিভাবে গিয়েছিলাম। নো সরি, ওয়ের ডিড আই গো, আমি কোথায় গিয়েছিলাম। ওয়ের ডিড উই গো, আমরা কোথায় গিয়েছিলাম। ওয়ের ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। ওয়ের ডিড ইউ গো, তোমরা কোথায় গিয়েছিলে। ওয়ের ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। ওয়ের ডিড শি গো, সে কোথায় গিয়েছিল। ওয়ের ডিড দে গো, তারা কোথায় গিয়েছিল। ওয়ের ডিড ইট গো, ইহা কোথায় গিয়েছিল। ওয়ের ডিড জাফর গো, জাফর কোথায় গিয়েছিল। আপনারা যারা ডাব্লিউ কোয়েশ্চেনগুলো জানেন না, অবশ্যই আগের লেসন থেকে ডাব্লিউ কোয়েশ্চেনগুলো শিখে নেবেন। সো এরপরে হাউ, আপনি হাউ দিয়ে পড়তে পারেন। হাউ ডিড আই গো, আমি কিভাবে গিয়েছিলাম। হাউ ডিড উই গো, আমরা কিভাবে গিয়েছিলাম। অন্যটা দিয়ে পড়তে পারেন হাউ ডিড উই ইট, আমরা কিভাবে খেয়েছিলাম। হাউ ডিড দে ইট, হাউ ডিড দে ইট, তারা কিভাবে খেয়েছিল। ঠিক আছে, এরপরে আপনি যখন হু দিয়ে পড়েন, লাস্টে একটা আছে না হুকে হু করা, হু দিয়ে কিন্তু ডিড মিট কোনো কিছু একসাথে হয় না। যেমন আপনি এভাবে বলতে পারেন হু ওয়েন্ট, কারা গিয়েছিল। ঠিক আছে, হু ওয়েন্ট, তখন। সো আশা করি আপনাদের এটা বুঝে আসছে। এরপর আপনি নেগেটিভের সামনে নেগেটিভ দিয়ে পড়েন। প্র্যাকটিস 4 এর সামনে ডাব্লিউ কোয়েশ্চেন নিয়ে আসেন। সো প্র্যাকটিস 4 ছিল ডিডেন আই গো, আমি কি যাইনি। ঠিক আছে, ডিডেন উই গো, আমরা কি যাইনি। ডিডেন ইউ ইট, তুমি কি যাওনি। সো আমরা এখন ওয়াইন দিয়ে পড়ো। ওয়াইন ডিডেন ইউ গো, তুমি কখন যাওনি। ওয়াইন ডিডেন্ট আই গো, আমি কখন যাইনি। ওয়াইন ডিডেন্ট উই গো, আমরা কখন যাইনি। ওয়াইন ডিডেন্ট ইউ গো, তুমি কখন যাওনি। ওয়াইন ডিডেন্ট ইউ গো, তোমরা কখন যাওনি। ওয়াইন ডিডেন্ট হি গো, সে কখন যায়নি। ওয়াইন ডিডেন্ট শি গো, সে কখন যায়নি। ওয়াইন ডিডেন্ট দে গো, তারা কখন যায়নি। ওয়াইন ডিডেন্ট ইট গো, ইহা কখন যায়নি। ওয়াইন ডিডেন্ট জাফর গো, জাফর কখন যায়নি। আপনি সব প্র্যাকটিস আলাদা আলাদাভাবে পুরোগুলো লিখবেন, আপনার লেখার দায়িত্ব। আমি এতগুলো লিখছি না, আপনি যেহেতু আপনি বুঝে গিয়েছেন, এই কারণে লেখার দায়িত্ব আপনার। আপনি সবগুলো স্ট্রাকচার এখন লিখে রাখেন, তাহলে আপনি প্যাচ লাগাবেন না। লিখবেন, দেখবেন, পড়বেন, লিখবেন, দেখবেন, পড়বেন। আর না হলে আপনি যদি লেজি হন, যদি অলস হন, তাহলে প্যাচ লাগাই দেবেন। ঠিক আছে, আপনি যেহেতু প্র্যাকটিসগুলো সব কিছু বুঝে গিয়েছেন, এই কারণে আমরা একসাথে এখন সবগুলো পড়ছি, যাতে আপনাদের সময় বেশি না লাগে। আপনার যাতে আপনার আশা করি আপনি গেম খেলাটা বুঝে গিয়েছেন অলরেডি। ঠিক আছে, এরপর আমরা যদি স্ট্রাকচার শিখবো, গেম খেলবো শুধু। এখন আমরা অতীতকাল নিয়ে যাতে আমাদের আর কোনো সমস্যা না হয়। ভার্ব লাগাবেন, স্ট্রাকচারে বসাবেন, পড়বেন। ঠিক আছে, ওয়াইন, এরপর হাউ দিয়ে পড়তে পারেন, উইচ দিয়ে পড়তে পারেন, হুজ দিয়ে পড়তে পারেন। ঠিক আছে, এটা গেল। এবার আমরা প্র্যাকটিস 6 চলে যাই। প্র্যাকটিস 6 হলো কি, প্র্যাকটিস নাম্বার 1 এবং প্র্যাকটিস নাম্বার 2 শুরুতে ডাব্লিউ কোয়েশ্চেন বসাই দিলে কি হয়, ব্যাখ্যা করে। সো আমরা প্র্যাকটিস 1 কি ছিল, আই ওয়েন্ট। ঠিক আছে, I went, we went, so you went, আপনারা লিখে পেলেন। সো আমরা এখন পড়বো when I went, আমি যখন গিয়েছিলাম। আপনি যখন কোনো কিছু ব্যাখ্যা করেন যে আমি যখন ওই জায়গাতে গিয়েছিলাম তখন ওইটা অনেক গরম ছিল। ঠিক আছে,
when I went to that place it was very hot. When I went to that place it was very hot. So আপনি ব্যাখ্যা করছেন when I went আমি যখন গিয়েছিলাম, when we went যখন আমরা গিয়েছিলাম, when you went যখন তুমি গিয়েছিলে, when you went যখন তুমি গিয়েছিলে, ঠিক আছে? when পরেরটা কি? when he went যখন সে গিয়েছিল, when she went যখন সে গিয়েছিল, when they went যখন তারা গিয়েছিল, when it went যখন ইহা গিয়েছিল, when Jafar went যখন জাফর গিয়েছিল। সো এটা হচ্ছে, এবার আপনি when এর পরে অন্য সবগুলো দিয়ে অন্য ভার্ব দিয়ে পড়েন। when এর পরে আরো আছে where, how, why I went আমি যে কারণে গিয়েছিলাম, ঠিক আছে না? why I went there আমি যে কারণে গিয়েছিলাম, এখানে হলো যে কারণ বসাবে, কারণ প্র্যাকটিস নাম্বার 1 এর শুরুতে when। এবার প্র্যাকটিস 2 শুরুতে আমরা ডব্লিউ কোয়েশ্চেন গুলো বসাই দিতে। প্র্যাকটিস নাম্বার 2 কি ছিল? I went, I didn't go। সো আপনি বলবেন এখন when I didn't go or when I didn't sleep, when I didn't walk, ঠিক আছে? এখন হবে ব্যাখ্যা when I didn't go আমি যখন যাইনি, ঠিক আছে? when I didn't go আমি যখন যাইনি, when we didn't go যখন আমরা যাইনি, when you didn't go যখন তুমি যাওনি, when you didn't go যখন তোমরা যাওনি, when he didn't go যখন সে যায়নি, when she didn't go যখন সে যায়নি, when they didn't go যখন তারা যায়নি, when it didn't go যখন ইহা যায়নি, when Jafar didn't go জাফর যখন যায়নি, ঠিক আছে? সো প্র্যাকটিস এখন এটা আপনার দায়িত্ব যে আপনি লেখা এবং এগুলো প্র্যাকটিস করা, এটা হলো আপনার দায়িত্ব। আমি কি আপনাকে বসে একদম আপনাকে দিয়ে পড়াইতে, মানে আপনাকে কি আমি বসে বসে মেরে পড়াবো? এটা তো সম্ভব না। আপনি যেহেতু আপনি নিজের থেকে পড়তে আসছেন, নিজের থেকে আপনি ইংলিশ বলবেন, সো আমার দায়িত্ব আপনাকে স্ট্রাকচার দেখিয়ে দেওয়া, গেম খেলানো শিখিয়ে দেওয়া, এরপরে খেলার দায়িত্ব হলো আপনার, ঠিক আছে? আপনি যদি না খেলেন হবে না। সো আপনি হয়তো মনে করবেন যে এটা অনেক, আশা করি আপনাদের পেস্ট লাগার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি তো সবগুলো ভেঙে দিয়েছি, ঠিক আছে? সবগুলো আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিলাম কিভাবে কোনটা হয়। সো আপনারা যখন নোট করে রাখবেন, অবশ্যই আপনার বলতে একটু কষ্ট হবে, ওই বলাটা তো কষ্টটা চলে যাবে যখন আপনি বলবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে ওই কষ্টটা চলে যাবে। আশা করি আপনাদের এই আর কনফিউজটা যারা না থাকে, কখন ডিড কখন হবে, কখন ডিডেন্ট হবে, কখন অর্থ প্রশ্নবোধক অর্থ হবে, কখন ব্যাখ্যার মতো অর্থ হবে, আশা করি ওই সমস্ত কোনো কিছু যাতে আপনাদের আর সমস্যা না হয়, ওই সমস্যাগুলো আশা করি আপনাদের চলে যাওয়ার কথা। সো আপনার এগুলো প্র্যাকটিস করেন। সো আপনারা যারা আমেরিকাতে থাকেন তারা তো অবশ্যই এগুলো সেন্টেন্সগুলো সবসময় মানুষ ইউজ করে। সো এখন থেকে আপনি খেয়াল করবেন যে মানুষ কখন কোনটা ইউজ করে, যখন যেটা ইউজ করে তখন আপনি ওটাকে ক্যাচ করে নিয়ে নিজে প্র্যাকটিস করে ওইটাকে আপনি ব্যবহার করবেন, ওইভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? এটা হলো আপনার জন্য ট্রিক। সো আপনি যখন গেম খেলা বুঝে যাবেন, স্ট্রাকচার বুঝে যাবেন, মানুষ যখনই বলবে তখনই আপনি এটাকে নিজে মনে প্র্যাকটিস করে এটাকে নিজে বলা শুরু করে দিবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট। সো আশা করি আপনাদের সব প্র্যাকটিস বুঝে এসেছে। আশা করি কোনো কিছু প্যাচ লাগাবেন না, এগুলাকে লিখবেন, প্রত্যেকটা প্র্যাকটিস আলাদাভাবে লিখবেন। আপনাদের কাজ কি? আপনারা তো শিখতেই আসছেন না, আপনাদেরকে বললাম না নোটবুক লাগবে, ফ্যান লাগবে, পেন্সিল লাগবে। আপনারা বসে এগুলাকে লিখে এবার এরপরে প্র্যাকটিস করা শুরু করে দিন, ঠিক আছে? প্র্যাকটিস 1 2 তো সেম ইজি, প্র্যাকটিস 3 4 ইজি, প্র্যাকটিস 5 আপনি প্র্যাকটিস 3 4 করলে প্র্যাকটিস 5 তো সেম, শুধু ওয়ার্ড দিয়ে। প্র্যাকটিস 1 2 করলে তো প্র্যাকটিস 6 সেম, শুধু আপনি ওয়ার্ড আর ওয়াইন বসিয়ে দেবেন। আর অর্থগুলো ঠিক করে, অর্থের মধ্যে প্যাচ থাকবে না। অতীতকালের অর্থ ঠিক মতো করবেন। প্রথমটা ছিল অনির্দিষ্ট, অতীতকাল, ওটা হলো অনির্দিষ্ট, যেটা আমরা ধারাবাহিক ডেইলি একটা কোনো কাজ বোঝাই। এটা হলো অতীতে কোনো কিছু করে ফেলেছেন, এটা বোঝাবে। সো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, আর আশা করি আপনারা ভালো লাগলেও আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই। সো আপনাদেরকে নেক্সট ক্লাসে আমরা দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, টেক কেয়ার।